তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টার সোশিওলজি মাইনরের প্রথম যে পেপারটি আছে MN3 পেপারটির নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তো বাংলায় থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তবে কেবলমাত্র সাজেশন নয়, তোমাদের এই MN3 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। অর্থাৎ আমাদের এই MN3 পেপারের যে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। আর মক টেস্টের প্রশ্নটা কি, মূল সাজেশন যেটা আছে সেখান থেকেই প্রশ্ন নিয়ে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তাহলে তোমরা একদম একটা সংক্ষিপ্ত সাজেশনও পেয়ে যাচ্ছ এবং একটা ফুল সাজেশনও পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করাবো। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে এক একটি পেপার, এবং সেখানে কোনো রকম ছোট প্রশ্ন থাকবে না। দুই ধরনের প্রশ্ন থাকবে। প্রথমত 15 নম্বরের প্রশ্ন, যেটা পরীক্ষায় তোমাদের 3টে অ্যান্সার করতে হবে, এবং 5 নম্বরের প্রশ্ন, যেটা পরীক্ষায় তোমাদের 6টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপরে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের MN3 পেপারের নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপারের ওপরে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, যেগুলো স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও। যেগুলো স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবং আমি যখন সাজেশন তৈরি করি তখন সাজেশনের প্রথমের দিকে যে প্রশ্নগুলো থাকে, যেগুলো একদম প্রথমের দিকের প্রশ্ন, মানে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি আছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এমিল ডুরখেইম বর্ণিত সামাজিক সংহতির ধারণাটি আলোচনা করো। এর সঙ্গেই আছে দেখো যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভিআইপি লেভেলের প্রশ্ন। এটা খুব ভালো করে করবে। সমাজতত্ত্বের উদ্ভবের জন্য বিভিন্ন উপাদান, বিশেষ করে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব সমাজতত্ত্বের উদ্ভবে কিভাবে সাহায্য করেছিল আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, এর সঙ্গেই আছে দেখো, এটা অর দিয়ে আসতে পারে, জ্ঞানদীপ্তির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। এইভাবেও আসতে পারে। জ্ঞানদীপ্তির ইংরাজি কথা হচ্ছে কি, এনলাইটমেন্ট। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে প্যারেটোর এলিটের আবর্তন বা অভিজাতদের আবর্তন তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, কার্ল মার্কস বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো। সমাজতাত্ত্বিক গবেষণায় আদর্শ প্রকরণের গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। এবারে 8 দাগের প্রশ্ন দেখো, সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন। একদম এগুলো ভিআইপি লেভেলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েই এই সাজেশন তোমাদের তৈরি, যাতে তোমরা পরীক্ষায় সমস্তটাই কমন পেতে পারো। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দাও এবং বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে অগস্ত কোঁৎ এর তিন স্তরের সূত্র বিস্তারিত আলোচনা করো। তারপরে হচ্ছে সমাজতত্ত্ব প্রতিষ্ঠায় তার অবদান মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে দেখো, ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে ধর্ম ও রাজনীতির সম্পর্কটি আলোচনা করো। কিভাবে প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদের আত্মার সংযোগ ঘটিয়েছেন তা ব্যাখ্যা করো। এমিল ডুরখেইমের আত্মহত্যা সংক্রান্ত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। আত্মহত্যার
বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ লেখো। এবারে তোমাদের মনে হতে পারে এখানে প্রশ্নের সংখ্যা বেশি, তার জন্য তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখাবো। সেখানে আরও কম কোয়েশ্চেন যেমন থাকে তোমাদের পরীক্ষায় সেইভাবে প্রশ্ন সেখানে আছে। তবে তোমাদের আমি সবসময় সাজেস্ট করব যে তোমরা যেহেতু অনার্স এবং এমডিসি উভয় ধরনের স্টুডেন্টরা এই সিলেবাসের ওপর পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের দুটো কোয়েশ্চেন পেপারের সেট হচ্ছে, একটা অনার্সদের জন্য যেটা আগে পরীক্ষা হয়ে যাচ্ছে এবং তারপরে এমডিসি কোর্স, তাই তোমাদের কিন্তু একটু বেশি সংখ্যক প্রশ্ন করতে হবে, 12-13টা প্রশ্ন তো করতেই হয় বড় প্রশ্ন হিসাবে, ঠিক আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরেনস্টেনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। তারপরে সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও যুক্তিসিদ্ধ আইনানুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন প্যারেটো বর্ণিত যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়া, ঠিক আছে, যৌক্তিক এবং অযৌক্তিক ক্রিয়া অর্থাৎ লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল অ্যাকশন সম্পর্কে টিকা লেখো। তারপরে আছে দেখো, তারপরে শ্রেণী সচেতনতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা। নেক্সট দমনমূলক আইন ও সংশোধনমূলক আইনের ধারণাটি ডুরখেইমের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করো। নেক্সট মার্ক্সের মতে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়া বলতে কি বোঝো। তারপরে দেখো, তারপরে কিছু প্রশ্ন আছে, দেখে নাও তোমরা, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেতে পারো। তবে তোমরা মনে রাখবে 12 পর্যন্ত তোমাদের 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তারপর এখানে একটা প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, পজিটিজম এটা টিকা আকারে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অ্যানোমি বা নৈরাজ্য সম্পর্কে টিকা, এটাও তোমাদের পরীক্ষায় দিতে পারে। এই হচ্ছে তোমাদের সাজেশান। এবার মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা MN3 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, ক্লাসিক্যাল সোশ্যোলজিক্যাল ট্র্যাডিশন এই পেপারের ওপরে। প্রথমে বাংলায় দেখো, তারপরে আমি ইংরাজিতে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখাচ্ছি। 15 নম্বরের প্রশ্ন যেগুলো প্রথমে আছে দেখো, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি বিশ্লেষণ করো। নেক্সট কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট এমিল ডুরখেইমের আত্মহত্যা সংক্রান্ত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। আত্মহত্যার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। নেক্সট ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও। সামাজিক ক্রিয়ার প্রধান ধরনগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন অগস্ট কোঁত এর 3 স্তরের সূত্র অর্থাৎ ল অফ 3 স্টেজ বিস্তারিত আলোচনা করো। সমাজতত্ত্ব প্রতিষ্ঠাতা হিসাবে তার অবদান মূল্যায়ন করো। তারপরে বিভাগ ক্ষয়ে তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় 6টি। সেখানে কি কি আছে দেখো, ভেরেনস্টেনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট যান্ত্রিক সংহতি জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। নেক্সট প্যারেটোর বর্ণিত যৌক্তিক অযৌক্তিক ক্রিয়া সম্পর্কে টিকা। নেক্সট সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি কি কি, পজিটিজম সম্পর্কে ধারণা। তারপরে নৈরাজ্যবাদ সম্পর্কে টিকা, ঐতিহ্যবাহী কর্তৃত্ব যুক্তিসিদ্ধ বা আইনানুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য, আর ফরাসি বিপ্লব ও সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র। এই ছিল তোমাদের সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র।